नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्रीज पावर यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। तो परमेश्वर पितार बाक्य प्रतिनियत आमरा यूट्यूब चैनल माध्यमे आपनादेर सामने निये एसेछि। परमेश्वर पिता तार बाक्येर द्वारा आपनादेरके चेतना दिच्छे, कारण ईश्वरेर बाक्य जीवंत एबं कार्यसाधक एबं समस्त द्विधार खड्ग अपेक्षा तीक्ष्ण। अर्थात परमेश्वरेर वचन यदि आपनि मन थेके शुनेन एबं विश्वास करेन आपनार जीवने ईश्वर महिमा करबे, ईश्वर आपनाके ब्लेसिंग करबे परमेश्वर तार बाक्येर द्वारा, कारण एई बाक्य जीवंत आछे। आजके अनेकेई मने करे परमेश्वरेर बाक्य हेलाफेला, किन्तु ना, আপনারা ভুল করছেন। পরমেশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে যে আমার বাক্য জীবন্ত এবং কার্যসাধক এবং আমার বাক্য হাতুড়ির তুল্য, যা একটা আঘাতে পাষাণকে খণ্ড খণ্ড করে দেয়। অর্থাৎ একটা পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দেয় একটা হাতুড়ি, যেমন পরমেশ্বরের বচন হাতুড়ির তুল্য। পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারাই বলল। কেন পরমেশ্বর পিতা বলে যে আমার বাক্য জীবন্ত এবং কার্যসাধক। আজকে অনেকেই বিশ্বাসীরা আছেন যারা প্রতিনিয়ত কমেন্ট করছেন আমাদের পুরনো যে পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে, যে দাদা ভাই অনুগ্রহ দানটা কি, অনুগ্রহ দান কেমন করে আমি পাবো, আমার জীবনে কেমন করে পরমেশ্বরের সেই অনুগ্রহ আমার জীবনে আসবে, আমি কেমন করে বুঝবো যে আমার জীবনে ঈশ্বরের অনুগ্রহ আছে, কেমন করে আমি জানবো পরমেশ্বরের অনুগ্রহ কেমন করে লাইফে রাখতে হয়। অর্থাৎ অনেকেই তো বিশ্বাস করেছেন পরমেশ্বরের ভবনে আসেন, পরমেশ্বরের কাজ করছেন, কিন্তু আপনাদের জীবনে যে পরমেশ্বর অনুগ্রহ করছে, অর্থাৎ অনুগ্রহ বলতে অনুগ্রহ যে আশিস করছে, আত্মিক আশিস, সেগুলো আপনি পাচ্ছেন না। তার জন্য আপনাদের বিশ্বাসী জীবনে বিভিন্ন সমস্যা আসছে প্রতিনিয়ত। তাই পরমেশ্বর পিতা বলে যে এই সমস্যা কেন আসছে তা চেক করো, আর তার জন্য তোমাকে অনুগ্রহ দান জানতে হবে। কারণ কি পরমেশ্বর পিতার অনুগ্রহ দান যদি আপনি না জানেন, কখনো আত্মিকভাবে আপনি বেড়ে উঠতে পারবেন না, আর আপনার আত্মার উন্নতি হবে না, আপনার জীবনে সমস্যা লেগেই থাকবে। কারণ কি যিশুকে জানার পর পরমেশ্বর পিতার বাক্য অনুসারে যারা চলে, তারা প্রত্যেকে জানে যে তাদের জীবনে অনুগ্রহ দানটা কি। আর যদি আপনি তা না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য পরমেশ্বর পিতা শেখাচ্ছে, যাতে আপনি ঈশ্বরের অনুগ্রহ দানটাকে আরো বুঝতে পারেন। কারণ ঈশ্বর অনুগ্রহ দান করেছে আপনাকে, যিশুকে আপনার কাছে পাঠিয়েছে, অর্থাৎ পবিত্র আত্মার দ্বারা পরমেশ্বর আপনাকে কি করেছে, বায়না করেছে, আপনার আত্মাকে কিনে নিয়েছে পরমেশ্বর। কারণ কি যিশু আপনার জন্য কি করেছে, ক্রুশে যন্ত্রণা ভোগ করেছে, নিজেকে মৃত্যু বরণ করেছে, অর্থাৎ পরমেশ্বরের আজ্ঞা, পরমেশ্বরের ইচ্ছা যিশু পূরণ করেছে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে যে পরমেশ্বরের ইচ্ছা কি। যারা যারা ভিডিওটা দেখেননি, অবশ্যই আজকের আই বাটনের লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিন, তাহলে পরমেশ্বর পিতা আপনাদেরকে আরো আরো বিষয় শেখাবে। কারণ কি পরমেশ্বরের অনুগ্রহ যখন আপনার জীবনে থাকবে, আপনি সমস্ত দিকে ব্লেসিং পাবেন। এই অনুগ্রহ দান কোনো মানুষের তৈরি দান নয়, এই মানুষের কোনো অর্থদান নয়, এটা ঈশ্বর আপনাকে অনুগ্রহপূর্বক দান করেছে। সেটা আপনাকে জানতে হবে যে পরমেশ্বর আমাকে কি অনুগ্রহপূর্বক দান করেছে। কারণ পরমেশ্বর পিতা কখনো ফালতু কথা বলে না, কারণ কি পরমেশ্বর পিতা যা বলে প্রয়োজনীয় বিষয় বলে। আজকে পরমেশ্বর পিতা আমার দ্বারা যেগুলো আপনাকে শেখাচ্ছেন বা আপনাদের জীবনে আত্মিক জীবনে যেগুলো শেখাচ্ছে, এগুলো কোনো হেলাফেলার জিনিস নয়। অনেকে যদি মনে করেন যে হেলাফেলা, তাহলে আপনি ভুল করছেন। কারণ কি আপনি অনন্ত জীবনের পথ কি করছেন, নষ্ট করছেন। পরমেশ্বরের ইচ্ছা কি, যেন আমরা যিশুতে অনন্ত জীবনের পথ পাই। আজকে আমরা যিশুতে আছি মানে পরমেশ্বরের অনুগ্রহতে আছি। আর সেই অনুগ্রহ কি, কেমন করে প্রাপ্ত করতে হয়, কেমন করে একজন বিশ্বাসী, নতুন বিশ্বাসী পরমেশ্বরকে জানার পর তার জীবনে ঈশ্বরের অনুগ্রহকে লাভ করবে, পরমেশ্বর পিতার সেই আত্মিক অনুগ্রহকে লাভ করবে, এই বিষয় নিয়ে অবশ্যই শেখাবো। তার জন্য আমি চলে যাবো এই মুহূর্তে বাইবেলে। কারণ কি মন গড়া কোনো কথা আমরা বলবো না। পরমেশ্বর বলে তোমার কথা অল্প হোক, কারণ কি তুমি যা ঈশ্বর তৈরি করেছে তা যোগ করো না, বিয়োগও করো না। কারণ কি পরমেশ্বর যা করেছে তা আমাদের জন্য করেছে। তাই অনুগ্রহ দান কি, এই বিষয় নিয়ে বাইবেল কি বলছে, আসুন বাইবেলে যাব, পবিত্র শাস্ত্র, এখান থেকে আপনাদের শেখাচ্ছি। বিশ্বাসী ভাই বোনেরা, আমি এই মুহূর্তে চলে এসেছি 1 করন্থীয় 12:1। অর্থাৎ এখানে পরমেশ্বর কি বলেছে দেখুন। এখানে বলছে পবিত্র আত্মার বিবিধ অনুগ্রহ দান। অর্থাৎ পবিত্র আত্মা, পরমেশ্বর পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে অনুগ্রহ দান করেছে। যে দান কোনো মানুষ করতে পারে না, সে দান ঈশ্বর আমাদেরকে করলো। কেন করলো, আমাদের প্রয়োজন আছে। আজকে পরমেশ্বর পিতা এত জগতে কোটি কোটি মানুষ থাকতে কেন আমাদেরকে বেছে নিয়েছে বলুন তো। আমরা এমন সৎ কার্য করিনি যে আমরা যিশুর কি অনুসারে চলতে পারবো, পরমেশ্বরের অনুসারে চলতে পারবো, কিন্তু পরমেশ্বর আজকে আমাদেরকে মনোনীত করেছে যেন আমরা পরমেশ্বরের পবিত্র আত্মার অনুগ্রহ দান পেতে পারি। কারণ ঈশ্বর চায় আমরা যেন জীবন পাই, সেই জীবন যেটা শয়তানের অধীনে নয়, এটা পরমেশ্বরের অধীনে আছে। যে জীবন যিশুতে আছে, সেই জীবন আজকে পরমেশ্বর দিতে চলেছে। তাই আসুন, এখানে পরমেশ্বর পিতা বলছে পবিত্র আত্মা ও বিবিধ অনুগ্রহ দান, হে ভাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো, এই আমার ইচ্ছা নয়। যে হে ভাতৃগণ, তোমরা যে আত্মিক দান সম্পর্কে বিষয়ে অজ্ঞাত থাকো, এই আমার ইচ্ছা নয়। পরমেশ্বর ইচ্ছা কি, পরমেশ্বর পিতা কি চায় দেখুন। এখানে বলেছে তোমরা জানো যখন তোমরা পরজাতীয় ছিলে, তখন যেমন চলিতে তেমনি অবাক প্রতিমাগণের দিকেই চালিত হইতে। অর্থাৎ যখন পরজাতি ছিলাম, তখন আমরা কি
পরমেশ্বরের কাছে কিছু জানতাম না, আমরা পরজাতীয় ছিলাম, তখন আমরা পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলতাম না, তখন আমরা প্রতিমাগণের দিকেই চলতাম। এই জন্য আমি তোমাদেরকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা বললে কেউ বলে না যিশু শাপগ্রস্ত। অর্থাৎ পরমেশ্বরের আত্মা দ্বারা আপনি যখন বলছেন বচন, বা আপনি কোনো কিছু ভালো পবিত্র বিষয় বলছেন, সেটা যিশুর নামে যদি আপনি বলেন, তাহলে কেউ বলবে না যে আপনি শাপগ্রস্ত। পবিত্র আত্মার ব্যতি রেখে কেউ বলতে পারে না যিশু প্রভু। পবিত্র আত্মা ব্যতি রেখে কেউ বলতে পারবে না যে যিশু প্রভু। কারণ পবিত্র আত্মা যে পায়নি, যিশুকে যে গ্রহণ করেনি মন থেকে বিশ্বাস সহকারে, সে কখনো পরমেশ্বরের ব্লেসিং পাবে না। অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক। পরমেশ্বর পিতা এখানে কি বললো? যে আজকে তোমরা অজ্ঞাত থাকো, এটা আমার ইচ্ছা নয়, আমি চাই তোমরা সকলে জানো আমার অনুগ্রহ দান কি। এখানে বললো অনুগ্রহ দান নানা প্রকার। অনুগ্রহ দান কি? পরমেশ্বরের নানা প্রকার, বিভিন্ন প্রকার, কিন্তু আত্মা এক। অর্থাৎ আত্মা এক। আজকে পরমেশ্বর আমাদেরকে যিশু মসিতে পবিত্র আত্মা দিয়েছে, সে আত্মা কিন্তু এক, সে আত্মা ডিফারেন্ট নয়। জগতে মানুষের মধ্যে যে আত্মা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আত্মা, কারোর মধ্যে পাপ আত্মা, কারোর মধ্যে ব্যভিচারী আত্মা, মানসিক আত্মা, এগুলো মানুষের জীবনে আছে। সবাই একটা ডিফারেন্ট একটা আত্মা, কিন্তু পরমেশ্বর বলে আজকে তোমাকে যে আত্মা দিয়েছি তা এক, এবং পরিচর্যা নানা প্রকার। কিন্তু সে আত্মার পরিচর্যা, সেই আত্মাকে আপনি কেমন করে ব্যবহার করছেন, সে আত্মার দ্বারা কেমন করে চলছেন, এটা হচ্ছে পরিচর্যা। সেটা হচ্ছে নানা প্রকার, সেটা হচ্ছে ভিন্ন প্রকার। কিন্তু গুরু এক এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার। অর্থাৎ গুরু যিশু আজকে একজন আছে, যিশু আলাদা নেই, কিন্তু ঈশ্বর এক, তিনি সকলেতে ক্রিয়া সাধন কর্তা। অর্থাৎ পরমেশ্বর এক, ঈশ্বরকে জগতে এক, বাইবেল কি বলছে? ঈশ্বর এক। কিন্তু জগতে মানুষের কি বলে? ঈশ্বর অনেক। তিনি সকলেতে সকল ক্রিয়া সাধন কর্তা। পরমেশ্বর এক এবং তিনি সমস্ত কিছুতে সমস্ত কিছুর সাধন কর্তা। কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব তত্ত্ব হয়। অর্থাৎ আপনার যেমন মন, যেমন আপনার চিন্তা, আপনার ক্রিয়েটিভিটি, সেগুলো আপনাকে কি করে? আত্মার আবির্ভাব তত্ত্ব হয়। আপনার যেমন চাহাত আপনার জীবনে, আপনি নতুন বিশ্বাসী, যিশুকে জেনেছেন, পরমেশ্বরের সৎসঙ্গতিতে রীতিমতো ভবনে যুক্ত হচ্ছেন, কানেক্ট হচ্ছেন, আপনার ইচ্ছা কতটা, এটা পরমেশ্বরের পিতা দেখছি। পবিত্র আত্মা সেইভাবে আপনাকে বরদান করে বা অনুগ্রহ দান করে। আজকে আমরা অনুগ্রহ দান বিষয়ে শেখাচ্ছি। কিন্তু প্রত্যেকজন হৃদয়ের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়, কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়। যখন আপনি পরমেশ্বরের ভবনে যান, সৎসঙ্গতিতে যুক্ত হন মণ্ডলীতে, দেখবেন যে একজন মানুষ তো আর সব কাজ করছে না। পরমেশ্বর কারোর দ্বারা বচন বলাচ্ছে, খুব সুন্দর সুন্দর বিষয়ে শেখাচ্ছে, স্বর্গীয় খাদ্য শেখাচ্ছে, কারোর দ্বারা ভজন গান করাচ্ছে। দাদা ভাইরা বলে যে আপনি ভজন গান করুন আত্মার দ্বারা, কারণ একজনকে সে আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য, জ্ঞানের বাক্য দেয়, যে সুসমাচার দেয়। আরেকজনকে সে আত্মা অনুসারে বিশ্বাস, অর্থাৎ নতুন যখন আপনি পরমেশ্বরের সৎসঙ্গতে যাচ্ছেন, আপনার বিশ্বাস বৃদ্ধি করার জন্য পরমেশ্বর আত্মা দেয়। একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনে অনুগ্রহ দান। আবার একজন কি করে, কারোর সমস্যা হয়েছে, বিভিন্ন বিমারি, রোগ ব্যাধি, তাকে ছুটকারা দেওয়ার চাঙ্গাই করা হয়, তার দ্বারা পরমেশ্বর কি করে? ছুটকারা দেয়। এগুলো পরমেশ্বর ব্যবস্থা। আরেকজনকে ভাববাণী, আরেকজনকে আত্মাদেরকে চিনিয়া লইবার শক্তি। একজনকে কি করা হয়? ভাববাণী বলার শক্তি দেওয়া হয়, যে কি হবে পরবর্তীকালে, ভবিষ্যৎবাণী বা ভাববাণী সেই ব্যক্তির দ্বারা পরমেশ্বর বলে। আপনারা নিশ্চয়ই জানেন, যদি পরমেশ্বরের সৎসঙ্গতে কানেক্টেড থাকেন রীতিমতো, তাহলে আমার বলার প্রয়োজন নেই, পরমেশ্বরের আত্মা আপনাদেরকে অবশ্যই বিষয় শিখিয়ে দিয়েছে, আমি বিশ্বাস করি। আরেকজনকে আত্মাদিগ চিনিয়া লইবে শক্তি। অর্থাৎ কোন আত্মা? পরমেশ্বর ভবনে অনেক মানুষেরা আসে, কিন্তু কে কেমন আত্মাতে মন নিয়ে এসছে, কেমন বিশ্বাস নিয়ে, সেটাকে চিনে নেওয়ার ক্ষমতা পরমেশ্বর দেয়। কার মধ্যে শয়তানের আত্মা আছে। আমাদের লিডার, আমরা যখন যাই পরমেশ্বর ভবনে, তখন আমরা বুঝি যে কোন ব্যক্তির মধ্যে শয়তান আছে। যিশুর নামে হুকুম দেই, নিকাল, ইহাসে নিকাল আউট, তো তখন বেরোয়। কেন বেরোয়? পরমেশ্বরের আত্মা চিনে লওয়ার ক্ষমতা দেয় আমাদেরকে, এই পাওয়ার পরমেশ্বর পিতা দিয়েছে যিশুতে। আর একজনকে বিশেষ বিশেষ ভাষা অর্থ করিবার শক্তি দত্ত হয়, আর অন্যান্য ভাষা, বিশেষ বিশেষ ভাষা, এই নিয়েও আমাদের এই ইউটিউব চ্যানেলে, পরমেশ্বর মিনিস্ট্রি চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেলেও ভিডিও রয়েছে, তাহলে অন্যান্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষা কি বুঝতে পারবেন। আর এই ভাষার ক্ষমতা কতখানি, এটা আপনারা যতক্ষণ না শিখবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। কারণ পরমেশ্বর পিতা বলে যে থিওরি থেকে প্র্যাকটিক্যাল বড়, প্র্যাকটিক্যাল লাইফে করো, কারণ কি এটাই হচ্ছে সব থেকে বড়। থিওরি তো অনেকে লিখে নেয়, কিন্তু প্র্যাকটিক্যাল যখন আপনি পরমেশ্বর ভবনে যাবেন, তখন আপনার জীবনে প্র্যাকটিক্যাল শুরু হয়। তাই আসুন প্র্যাকটিক্যালে চলুন, থিওরিতে নয় বেশি। থিওরি প্রয়োজন, সেটা আপনার জ্ঞানকে ইনক্রিজ করার জন্য, পরমেশ্বরের ঐশ্বরিক জ্ঞানকে বাড়ানোর জন্য, বাট থিওরিতে কাজ হবে না। পরমেশ্বরের সৎসঙ্গতে কানেক্টেড হন রীতিমতো, দেখুন তারপরে আপনার জীবনে কীরকম ব্লেসিং, আত্মিক ফল আপনি দেখতে পান। আরেকজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দত্ত হয়, এই সকল কর্ম সে একমাত্র আত্মা সাধন করে। আর এই যে যা কিছু বললাম, এইগুলো হচ্ছে পরমেশ্বরের অনুগ্রহ দান। এগুলো কে করে? পরমেশ্বর আত্মা এক, কিন্তু অনুগ্রহ দান নানা প্রকার, এগুলো সব পরমেশ্বরের ওয়ার্ড থেকে হয়। মানে পরমেশ্বরের ব্যবস্থা পরমেশ্বর পিতার ওয়ার্ড থেকে হয়।
তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। অর্থাৎ পরমেশ্বর তিনি ক্যালকুলেশন করে, তিনি চিন্তা ভাবনা করে যাকে যা দেওয়ার আশীর্বাদ, আত্মিক বরদান তিনি দেন অনুগ্রহ দ্বারা, পরমেশ্বরের অনুগ্রহ দানের দ্বারা। কেন যেমন দেহ এক আর তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, তেমনি সমুদয় অঙ্গ হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেরূপ। অর্থাৎ আপনার যেমন দেহ একটা অঙ্গ নিয়ে নয়, আপনার চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় এছাড়াও শরীরের বিভিন্ন অর্গান নিয়ে একটা দেহ, একটা মানব শরীর তৈরি হয়। ঠিক তেমন পরমেশ্বরের যখন বিশ্বাস করেছে পরমেশ্বর ভবনে যাচ্ছেন, সবাইকে নিয়ে পরমেশ্বরের কি হয়? খ্রিস্টের দেহ হয়, যিশুতে হয়। কারণ যিশুতে তখন আমরা সম্পূর্ণ হই, পরিপূর্ণতা লাভ করি। পবিত্র আত্মার অনুগ্রহ দানের দ্বারা আমাদের জীবনে, আত্মিক জীবনে আমরা পরিপূর্ণতা লাভ করি। আর যেটা আমাদের প্রকৃত একজন বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী বা পরমেশ্বরের বিশ্বাসী সন্তানের প্রয়োজন, অর্থাৎ পিতার সন্তান যারা আমরা। যিশুতে পরমেশ্বর পিতা এতটাই শেখালো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটাকে অন করে দেবেন। কারণ পরবর্তীকালে যত ভিডিও আসবে পরমেশ্বর পিতার রাজ্যের বিষয়ে সবার আগে আমরা আপডেট দেব। আর অবশ্যই পরমেশ্বর পিতা ধন্যবাদ, মহান যিশুর নামে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমেশ্বরের গৌরব হোক। আমিন।